আমার বিক্রম শুধু আমার, শুধু আমার, আর কারণ না, আর কারণ না, কারণ না, ওই শুধু আমার, আমার বিক্রম, আমার বিক্রম, আমার বিক্রম, আমার বিক্রম। তো টুয়ামা, টুয়ামা শোন মা, আমি বিক্রমকে এখনই ফোন করছি, তুই খেয়ে নে, বিক্রম এখনই চলে আসবে। মিথ্যে কথা বলার জায়গা পাইনি, দুদিন ধরে তো আমাকে একই কথা বলে যাচ্ছ। বিক্রম আসবে, আমি বোকা নাকি? হ্যাঁ আমি বোকা? আমি এদিকে খেয়ে নেবো আর বিক্রম আসবে না, কখনো না। আগে বিক্রম আসুক, তারপরে ওর কাছে আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। তুমি বিক্রমকে একটা ফোন করো তো। করবে কি করবে না তুমি বলো। হ্যাঁ করছি। না তুমি যদি না করো তাহলে আমি করবো, তার কারণ ফোন নাথিং, টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। ফোন করবে, আমি কথা বলবো। দাও না জেঠুন, একটু কথা বলি। দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে ফোনটা করতে দাও। হ্যালো, আশা করি আমার নাম্বারটা ভুলে যাওনি। আমি টুয়ার জেঠু। আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল ঠিকই স্যার, কিন্তু ফিরে যখন এসেছে তখন সেটা তো আর দুর্বল নয়। আমার মেয়ের যা সর্বনাশ অবশ্যই তো হয়েইছে, স্বামী হিসেবে সেই সর্বনাশের যে কোনো দায় তুমি নেবে না সেটাও আমার বোঝা হয়ে গিয়েছে। বাট অ্যাজ এ ডক্টর, একজন পেশেন্টের সর্বনাশের দায় কি তুমি অস্বীকার করতে পারো? আপনি আমাকে এভাবে অ্যাকিউজ করতে পারেন না স্যার। এখন কি আর অ্যাকিউজ করার জায়গায় ব্যাপারটা আছে? সেই জায়গাটা কি ক্রস করে যায়নি? মেয়েটা উন্মাদ হয়ে গিয়ে ঘরে ভাঙচুর চালাচ্ছে শুধু তোমায় একবার দেখতে চাই বলে, অথচ এই দুটো দিনে তোমার একবারও মনে হলো না যে ডাক্তার হিসেবে তোমার একটা সোশ্যাল কমিটমেন্ট আছে? দেখুন স্যার, আমি সত্যি বিশ্বাস করি যে আমার ওই বাড়িতে ফেরত যাওয়াটা টুয়ার পক্ষে ক্ষতিকর হবে, কারণ আমাকে দেখলে ওর আবার নানান রকম এক্সপেকটেশনস তৈরি হবে, আর সেটা যাই হোক ওর জন্য ভালো নয়। আর সত্যি বলতে আমি আবার নতুন করে কোনো এক্সপেকটেশনস তৈরি হতে দিতে চাই না। তখন থেকে কি ক্ষতিকর হবে ক্ষতিকর হবে বলে যাচ্ছ? একটা মেয়ে যা যা ক্ষতি হবে সবই তো হয়ে গেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের আসর থেকে উঠে যাওয়া, তারপর নিজের পুরনো স্ত্রীর কাছে ফিরে যাওয়া, সবই তো আমার মেয়ের জীবনে ঘটে গেল। মাঝখান থেকে আমার মেয়েটা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে বিক্রম? এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। এই সব কিছুর জন্য কি আমি দায়ী? তুমি যখন বুঝতে পেরেছিলে যে তোমার স্মৃতি হারিয়ে গেছে, তখন তুমি কেন বলনি যে তোমার স্মৃতি ফিরে এলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে? কেননা তোমার 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 এমন অনেক কিছু স্মৃতি আছে যেগুলো তুমি তখন অস্বীকার করতে পারবে না। আপনাদের হয়তো জানা নেই স্যার, কিন্তু আমি প্রত্যেকটা ব্যাপার টুয়াকে বারবার বলে দিয়েছিলাম। আর শুধুমাত্র আপনাদেরকে জানানো হয়নি বলেই যে পুরো ব্যাপারটা ঘটেছে তা তো নয়। আপনারা নিজেরা একবারের জন্য ভেবে দেখেননি একটা স্মৃতিহারা ছেলের সঙ্গে যে আপনারা টুয়ার বিয়েটা ঠিক করেছিলেন, একবারের জন্য ভেবে দেখেননি যে তার স্মৃতি ফিরে আসতে পারে কি না? তার স্মৃতি ফিরে এলে কনসিকুয়েন্সেস কি কি হতে পারে আপনারা একবারের জন্য ভাবেননি? আর স্যার, আপনারা তো আমার প্রাণ বাঁচিয়েছিলেন, তাই আপনারা যা যা ডিসাইড করেছেন প্রত্যেকটা আমি কৃতজ্ঞতা বোধ থেকে মেনে নিয়েছিলাম। কিন্তু আপনি? থামো থামো থামো, আজ কোথায় গেল তোমার সেই কৃতজ্ঞতা বোধ? কি বলতে চাইছেন আপনি? আমরা তোমাকে প্রাণে বাঁচিয়েছিলাম বলে তুমি কৃতজ্ঞতা বোধে বিয়ে করতে রাজি হয়েছে। আজ কোথায় গেল তোমার সেই কৃতজ্ঞতা বোধ? হ্যাঁ, যে তোমার জীবন বাঁচিয়েছিল তার পাশে এসে দাঁড়ানোটা তোমার যে কর্তব্য, সেটা তুমি ভুলে গেলে? তাহলে তোমার কৃতজ্ঞতা বোধটা সাময়িক ছিল বলো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো যে? বেশ, আমি গেলে যদি টুয়ার কোনো উপকার হয় তাহলে আমি যাব, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার বিশ্বাস
যে আমি টুয়ার সামনে গেলে টুয়ার বরং ক্ষতি হবে, আর সেই রেসপন্সিবিলিটি কিন্তু আমার নয়। শোনো শোনো শোনো, এত ফর্মালি কথা বলো না। তুমি যা করেছো সেটা ক্রাইম। ইয়েস, দ্যাটস ক্রাইম। তুমি আমার মেয়েটার এত ক্ষতি করেছো যে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তার সম্পর্কে যখন কিছু বলবে, কোনো কথা বলবে, তখন একটু মায়া মমতা নিয়ে কথা বলবো, কেমন? আজ তুমি সব ফিরে পেয়েছো বলে তুমি তোমার অতীতটাকে ভুলে গেছো, কিন্তু যখন তোমার কেউ ছিল না, কিচ্ছু ছিল না, তখন কিন্তু আমরা তোমাকে ওই মায়া মমতা দিয়েই প্রাণে বাঁচিয়ে তুলেছিলাম। হ্যাঁ, বুঝেছ? বেশ, আমি যাব আপনাদের বাড়ি। হ্যাঁ, এসো। নিজের চোখেই দেখে যাও মেয়েটার কি হাল করেছো। বিক্রম আসবে, আমার বিক্রম আসবে আমার কাছে। হ্যাঁ, আমার বিক্রম আসবে আমার কাছে। কি মজা, আমার বিক্রম আসবে আমার কাছে। কি ব্যাপার বলো তো, তুমি আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে? তোমায় যখন ফোন করলাম তখন তো বললে দেরি হবে, একবারে রাউন্ড দিয়ে আসবে। হ্যাঁ, বলেছিলাম ঠিকই, কিন্তু আমাদের এখন এক জায়গায় যেতে হবে। মেঘলা, কোথায় গো? টুয়াদের বাড়ি। টুয়াদের বাড়ি? হ্যাঁ, আসলে স্যার ফোন করেছিলেন, বললেন টুয়া নাকি খুব বাড়াবাড়ি করছে, ওকে সামলানো যাচ্ছে না। আসলে টুয়াকে একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মেঘলা, আর ওদের মনে হয় আমি গেলে টুয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সুবিধা হবে, তা না হলে হয়তো রাজি হবে না। ও, তাহলে তো হসপিটাল থেকে তুমি ডিরেক্টলি চলে যেতে পারতে। শুধু শুধু বাড়িতে এসে সময় নষ্ট করছো কেন? না, ডিরেক্টলি যাওয়া যেত না মেঘলা। ও হ্যাঁ, তাও তো ঠিক। তুমি হসপিটালের এই জামা কাপড় পরে কি করে যাবে? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে একটা শার্ট বার করে দিই। মেঘলা, আমি তো কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, তাই বাড়িতে এসে চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাছাড়া ফর্মালস পরে আমি বহুবার বহু জায়গায় গেছি, তুমি তো জানো। তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও প্লিজ। আমি রেডি হব কেন? হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে। অনুরাগ, তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না, আমি রাখতে পারবো না। মানে আমি যাব না। তুমি যাবে না? অনুরাগ, একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি গেলে উল্টো ফল হবে। টুয়া এখন আমার ওপর সব থেকে বেশি রেগে আছে। ও আমাকে দেখলে যদি আরো বেশি ভায়োলেন্ট হয়ে যায়, তখন তো ওকে আর সামলানো যাবে না, আর সেটা ওর জন্য আরো বেশি খারাপ হবে। মেঘলা, আমার কাছে এখন নিজেরটা ইম্পর্ট্যান্ট, আমাদেরটা ইম্পর্ট্যান্ট। আমি যে অন্যের ভালো মন্দ নিয়ে ভাববো না তা নয়, কিন্তু সেটা পরে, সব থেকে আগে আমাদেরটা নিয়ে ভাববো। অনুরাগ, তুমি শুধু শুধু জেদ করো না প্লিজ। তুমি ওখানে একাই যাও। বেশ, তাহলে আমারও আর যাওয়া হলো না মেঘলা। কি ছেলে মানুষই করছো অনুরাগ? তুমি একবার ভেবে দেখো, টুয়ার জেঠু কতটা অসহায় হয়ে তোমাকে ফোনটা করেছেন। তোমার কিন্তু যাওয়া উচিত। দেখো, তুমি যাও। অনুরাগ, ওই মানুষগুলোর তো কোনো দোষ নেই।
না, ওদের কোনো দোষ নেই। ইনফ্যাক্ট এই পুরো ঘটনাটায় কারোরই কোনো দোষ নেই মেঘলা। আমি মানছি, সেই জন্যই তো বলছি বিষয়টাকে একটু সেন্সিবলি দেখা দরকার।